জাহান্নাম। এটা বড় কঠিন জায়গা, বড় সাংঘাতিক জায়গা। জাহান্নাম কি রকম জায়গা হবে, জাহান্নামে কারা যাবে, কি কি কাজ করলে জাহান্নামী হবে, জাহান্নামে কি কি আযাব হবে, আজকে আমরা এই বিষয়গুলো কোরআন থেকে জানবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে সর্বপ্রথম আলাদা করে দেওয়া হবে। হাসরের মাঠে যখন সব মানুষকে আল্লাহ একত্রিত করবেন, জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে, কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরাতু ইয়াসিনের 59 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, হাসরের মাঠে জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলা হবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীর দলেরা তোমরা আলাদা হয়ে যাও, সেপারেট হয়ে যাও। জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, পৃথক করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা আমলনামা ছেড়ে দিবেন। জাহান্নামীরা তাদের আমলনামা পেছন থেকে বাম হাতে পাবে, কারণ এরা তো হলো বামপন্থী, এরা হলো শয়তানপন্থী। দুনিয়াতে এরা শয়তানের মুরিদ হয়ে শয়তানের গোলামি করেছে, শয়তান খুশি হয় এমন এমন কাজ করেছে। আচ্ছা আমাকে বলেন তো, নামাজ ছেড়ে দিলে আল্লাহ খুশি হন না শয়তান খুশি হয়? জোরে বলেন কে খুশি হয়? নামাজ ছেড়ে দিয়ে এরা শয়তানকে খুশি করে শয়তানের গোলামি করেছে। বেপরদা হয়ে নারী চলাফেরা করে শয়তানকে খুশি করেছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার, অনাচার, এমন কোন গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা সংগঠিত হয় নাই। মনে রাখবেন, গুনার পথে মানুষকে যে লিড দেয়, নেতৃত্ব দেয়, ওয়াসওয়াসা দেয়, তার নাম হলো শয়তান। জোরে বলেন, কথা বুঝতে পারলে বলেন, গুনার পথে মানুষকে লিড এবং ওয়াসওয়াসা দেয় কে? শয়তানকে খুশি করে শয়তানের কথা মতো যারা গোটা জীবনভর গুনাহের সাগরে ভেসে বেড়ায়, পাপ করতে 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 যারা পাপের দরিয়ার অতল তলদেশে অবগাহন করে ফেলেছে, সেই সকল শয়তানের মুরিদদেরকে কিয়ামতের দিন আলাদা করে দেওয়ার পরে আল্লাহ বলবেন, এবার আমলনামা দাও। জাহান্নামীদেরকে পেছন থেকে আমলনামা দেওয়া হবে। পেছন থেকে বাম হাতে তারা যখন আমলনামা পাবে, শুরুতেই জাহান্নামীরা তাদের ধ্বংস সাধনের জন্য আফসোস করতে থাকবে। কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। আর যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পাওয়ার পরে তারা তাদের ধ্বংস সাধনের জন্য তারা কামনা করতে থাকবে। তারা বলবে, হায় রে হায়, এই আমলনামা পাওয়ার চাইতে আমরা যদি ধ্বংস হয়ে যেতাম সেটাই আমাদের জন্য ভালো হবে। তার কারণ হলো, হাতে আমলনামা পেয়ে দেখবে তার জীবনের সকল অপকর্ম এই আমলনামায় বিদ্যমান। আচ্ছা আপনারা বলেন তো, পরীক্ষায় যদি কেউ ফেল করে, ফেল করা ছাত্র কি তার মার্কশিট মানুষকে দেখাতে চায় নাকি? ফেল করা ছাত্র হাতে মার্কশিট পেয়ে সে যেমন লজ্জিত হয়ে যায়, কিয়ামতের দিন জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা রিসিভ করার পরে তারা অত্যন্ত অনুতপ্ত হবে, লজ্জিত হবে, আফসোস করে করে তারা তখন কি বলতে থাকবে শুনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 25 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني সুলতানিয়া। আল্লাহ তাআলা বলছেন, যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা পেয়ে তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি, আয় আফসোস, লাম উতা কিতাবিয়া,
আমার হাতে যদি আমার আমলনামা না দেয়া হতো, তারা আরো বলবে ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আজ যদি আমাকে আমার হিসাবের খাতা না দেওয়া হতো, আমার কাছ থেকে যদি হিসাব নেওয়া না হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় রে হায়, দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল সেটাই যদি আমার জন্য শেষ হতো, এখন যদি আবার পুনরায় জীবিত করে আমাকে দাঁড়ানো না লাগতো, সেটাই আমার জন্য ভালো হতো। আফসোস করে করে তারা আরো বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় হায় হায়, এত ধন সম্পদ ছিল, সেই ধন সম্পদ কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এত ক্ষমতা ছিল আমার, ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র ছিলাম, পার্লামেন্ট মেম্বার ছিলাম, মিনিস্টার ছিলাম, হায় রে হায়, দুনিয়াতে আমার এত ক্ষমতা, এত দাপট, এত আধিপত্য, এই হাসরের মাঠে এখন আমার কোনো ক্ষমতা, আধিপত্য কোনো কিছুই কাজে লাগতেছে না। কথা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের দিন একমাত্র ক্ষমতা থাকবে কার হাতে? আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব সেই দিন সেখানে চলবে না। বাম হাতে আমলনামা দেওয়ার পরে, জাহান্নামীরা বাম হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ বলবেন তুই তোর আমলনামা নিজেই পড়। আল্লাহ তাদেরকে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই পড়। নীলফামারীবাসী আদালতে মামলা হলে এজলাসে আইনজীবীরা হেয়ারিং করে, এরপরে সাক্ষ্য গ্রহণ হয়। দুনিয়ার বিচারের সাথে আখিরাতের বিচারের কোনো মিল নাই। হাতে আমলনামা পাওয়ার পরে আল্লাহ বলবেন তোর আমলনামা তুই পড়, তোরটা তুই পড়, অন্য কেউ পড়ে দিবে না। জাহান্নামীরা হাতে আমলনামা পেয়ে তারা পড়তে চাইবে না। পড়বে কেমনে বলেন তো? এটা দেখবে খালি গুনাহ লেখা, এখানে শুধু পাপ আর পাপ। রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে যে অপকর্ম করেছে সেগুলো এখানে লেখা আছে। সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, ডাকাতি করেছে, মানুষের হক নষ্ট করেছে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, যত রকমের গুনাহ আর অপকর্ম করেছে, সকল গুনাহ আর অপকর্ম আমলনামায় থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। আল্লাহ বলবেন কিরে তুই পড়স না কেন? তোরে বললাম পড়তে, তুই পড়িস না কেন? এদিকে তাকান, কি কথা চলে বুঝতেছেন? আল্লাহ হাতে আমলনামা দিয়ে বলবেন তোরে না বললাম পড়তে, পড়, তুই পড়স না কেন, তোর সমস্যা কি? আল্লাহ এটা পড়তাম কেমনে? সম্ভবত এটা আমার না, আরেকজনেরটা ভুল করে আমার হাতে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বাঁচার জন্য একটু কৌশল অপকৌশল অবলম্বন করবে, বলবে আল্লাহ এটা আমার না, এই জন্য আমি পড়তেছি না। কারণ সে হাতে আমলনামা নিয়ে দেখবে, হায় হায় হায়, কেমন আমলনামা এটা! লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট আর বড় কোনো কিছুই বাদ নাই, সবই এখানে লিপিবদ্ধ করা আছে। পড়তে চাইবে না। আল্লাহ বলবেন কিরে জাহান্নামী, তোর আমলনামা তুই পড়িস না কেন? সে বলবে আল্লাহ এটা আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলবেন না এটাই তোর, এবং এটা যে তোর আমলনামা এটা এক্ষুনি আমি প্রমাণ করে দিচ্ছি। আমাদের প্রত্যেকের 2 কাঁধের মধ্যে 2 জন তত্ত্বাবধায়ক ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? ফুটানি করতে পারবেন না, রং তামাশা করে করে যা মন চায় তাই করতে পারবেন না। আপনি মনে করতে পারেন রাতের অন্ধকারে কুয়াশার চাদরে নিরিবিলিতে একাকী নিভৃতে আমি কোনো গুনাহ করলে মানুষ টের পাবে না, কিন্তু কোথায় যাবেন আপনি? আপনার সাথে তো সার্বক্ষণিক 2 জন দারোয়ান ফেরেশতা যিনি নিয়োগ করে দিয়েছেন, জুড়ে বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অবশ্যই তোমাদের
প্রত্যেকের জন্য 2 জন তত্ত্বাবধায়ক সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি। আমরা বললাম আল্লাহ তারা কারা, তাদের পরিচয় কি? আল্লাহ বললেন তাদের নাম হলো কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। তাদের কর্মকাণ্ড কি? আল্লাহ বললেন তাদের কর্মকাণ্ড হলো ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা সব জানে। একাকী নীরবে নিভৃতে তুমি যা করো সেটাও তারা জানে, এমনকি প্রকাশ্যে দিনের আলোতে যা করো সেটাও তারা জানে। তারা হলো এমন, তুমি যা বলো সব তারা রেকর্ড করে সব লিখে লিখে রাখছে। আল্লাহ বলবেন কোথায় সেই কিরামান কাতিবিন? এই বান্দার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল কর্মকাণ্ডের নথিপত্র আমার কাছে দাও। এবার সেই নথিপত্র আর জাহান্নামী ব্যক্তির হাতে থাকা আমলনামা যখন মিলানো হবে, মিলবে নাকি মিলবে না? মিলে যাবে। আল্লাহ বলবেন কিরে গাদ্দার, তুই তো একটু আগে বললি এটা তোর না, আরেকজনেরটা দেওয়া হয়েছে। এখন তো দেখা গেল তোর সাথে নিযুক্ত থাকা তত্ত্বাবধায়ক ফেরেশতাদের রিপোর্ট আর তোর হাতে থাকা আমলনামা, দুইটার মধ্যে মিল আছে। তখনও এই জাহান্নামী পাপী গাদ্দার বাঁচার জন্য বলবে আল্লাহ ফেরেশতারা যতগুলো রিপোর্ট এখানে লিখেছে একটাও সত্য নয়, বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, এগুলো একটাও আমি করি নাই। এই কথা বলে কি তখন বাঁচা যাবে নাকি? এই কথা বলে তখন বাঁচা যাবে না। আল্লাহর বিচারের সিস্টেম কি সাংঘাতিক আমি বুঝি না। কেমনে মানুষ গুনাহ করে, কেমনে মানুষ পাপ করে। আহারে, আল্লাহ তাআলার বিচারের প্রক্রিয়া বড় ভিন্ন, বড় সাংঘাতিক, বড় কঠিন, বড় অদ্ভুত। আল্লাহ তখন বলবেন তুই আর এখন কথাও বলতে পারবি না, তুই তো কথা বলার সুযোগ পাইলেই শুধু মিথ্যা বলিস, গাদ্দারি করিস, এখন আর কথা বলার সুযোগ নাই। আল্লাহ তখন জবানটাকে লক করে দিবেন, ঠোঁটের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালু বিমা কানু ইয়াকসিবুন। জবান শক্তির মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, কথাও বলতে পারবে না, একদম লক, বন্ধ। এবার দেখা যাবে তার হাত আর পা, এগুলোর জবান খুলে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ বলবেন তুই আর এখন বলা লাগবে না, তোর শরীরের প্রত্যেকটি অঙ্গ এবার তোর সকল অপকর্ম আমার সামনে ফাঁস করে দিবে। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, কেমনে আমরা হাসরের মাঠে বাঁচবো বলেন? আমাদের হাত, আমাদের পা, এগুলো যদি আমাদের সকল অপকর্ম ফাঁস করা আরম্ভ করে, কেমনে বাঁচবো বলেন? ও আমার যুবক ভাইয়েরা, হাতের মধ্যে যে মোবাইল ফোনটা নিয়ে রাত 3টা 4টা পর্যন্ত গুগলে ঢুকে আজে বাজে পর্ন সাইটে গিয়ে রাতটা কাটায়া দাও, এই যে ইউটিউব শরীফে গিয়ে আজে বাজে ভিডিও দেখে দেখে গভীর রাত পর্যন্ত অশ্লীলতার সাগরে ডুবে থাকো। আহারে, এই হাত দিয়ে যে ফোন স্ক্রল করেছেন, হাতের আঙ্গুল সাক্ষী হয়ে গেল। কিয়ামতের দিন হাত সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার বান্দা এই হাতের আঙ্গুল দিয়ে দিয়ে মোবাইলের অপব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এই 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 কাজগুলো করেছে। হাত যখন বলা আরম্ভ করবে, কি করে আমরা বাঁচবো বলেন? কি করে আমরা বাঁচবো বলেন? কেমনে আমরা বাঁচবো বলেন? তখন তো বাঁচার কোনো উপায় থাকবে না। এমনকি শুধু হাত নয়, পা পর্যন্ত কথা বলবে, হেঁটে হেঁটে কোন জায়গায় গিয়ে আমরা কোন অপকর্ম করেছি। শুধু তাই নয়, আল্লাহর হিসাবের সিস্টেম বড় আজব। হাত আর পাই শুধু নয়, আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তর, এমনকি শরীরের চামড়া পর্যন্ত সেই দিন কথা বলবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, জাহান্নামীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ তাআলা বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম
وجلودهم بما كانوا يعملون। তাদের কান কথা বলবে, কানের মধ্যে যে ইয়ারপড হেডফোন ঢুকিয়ে আজে বাজে গান শুনেছেন, কান দিয়ে যত বাজে জিনিস শুনেছেন, কান আল্লাহর কাছে বলে দিবে। শুধু তাই নয়, এই চক্ষু দিয়ে যত আজে বাজে জিনিস দেখেছেন, চোখের জিনা, চোখের সকল অপকর্ম, চক্ষু আল্লাহর কাছে ফাঁস করে দিতে থাকবে। এই আয়াত আমি যখন পড়ি আমার গায়ের লোম তখন দাঁড়িয়ে যায়। মাবুদ গো, তোমার বিচারের সিস্টেম কতটা মারাত্মক। আল্লাহ বলছেন শুধু তোমার কান আর চোখ নয় বান্দারে, যে চামড়ার এত যত্ন নাও, শীতের দিনে এই চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগাও, জৈতুনের তেল লাগাও, গোসলে গেলে পরে এই চামড়ার উপরে দামি দামি ব্র্যান্ডের সাবান আর শাওয়ার জেল ব্যবহার করো। কিন্তু বান্দা, এই চামড়া পর্যন্ত তোমার অপকর্ম ফাঁস করা আরম্ভ করবে। চামড়ারও জবান যিনি খুলে দিবেন, জোরে বলেন তিনি কে? চামড়া কথা বলবে। মহিলা প্যান্ডেলে এবং বাড়িতে থাকা মা বোনেরা শোনেন, এই চামড়ার উপরে যে মেকআপ মেরে আটা ময়দা মাখিয়ে আশকারা মাস্কারা লাগায়া পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণীয় করে বেপরদা হয়ে বের হলেন, এই চামড়া পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে থাকবে। আপনার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দিবে। জাহান্নামীরা যখন দেখবে তাদের চামড়াও আল্লাহর সামনে সবকিছু ফাঁস করে দিচ্ছে, তখন জাহান্নামী গাদ্দাররা তাদের শরীরের চামড়ার এই অবাক করা কাণ্ড দেখে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই চামড়া তোমার এত যত্ন নিতাম, তুমি কেন আমার বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছ? চামড়া তখন জবাব দিবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বাক শক্তিদাতা যিনি, আমার জবান আজকে খুলে দিয়েছেন তিনি। তুমি দুনিয়াতে যত অপকর্ম করেছো, আজকে তোমার সকল অপকর্ম আল্লাহর সামনে ফাঁস করে দেওয়ার জন্য আমাকে যিনি বাক শক্তি আজ দান করে দিয়েছেন তিনি কে?